আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে আমাদের পুরো বিজনেস মডেলটা কিভাবে রান হয়। এটা আপনারা সকলেই জানেন। জাস্ট আপনারা বিষয়টা একটু মিলিয়ে নিবেন যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রতিটা অপারেশনের সাথে সফটওয়্যারের প্রতিটা অপারেশন কিভাবে লিঙ্কড বা কানেক্টেড। তো আমাদের এই টেলিকম ডিস্ট্রিবিউশন যে সলিউশনটা আছে এইটার যে প্রসিডিউরটা পুরোটা আপনাদের যে ওয়ার্কিং প্রসিডিউর এটার সাথে হুবহু মিল পাবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে বিষয়টা সেটা হলো লিফটিং। আমরা সাধারণত যে কোনো টেলিকম ডিস্ট্রিবিউশন সেটা রবি হোক, বাংলালিংক হোক বা গ্রামীণ হোক, সেখানে আমাদের প্রথমত প্রোডাক্ট লিফটিং করতে হয় কোম্পানির কাছ থেকে। লিফটিং মিনস এখানে আমরা প্রোডাক্ট কিনছি। কার কাছ থেকে? বাংলালিংক বা রবি অথবা গ্রামীণফোনের কাছ থেকে। যখনই আমরা প্রোডাক্টটা লিফটিং করতেছি, প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে অটোমেটিক্যালি চলে আসছে। লিফটিংটা স্টকে আসার পরে আমরা সেটা করি কি, প্রতিদিন সকালে যখন আমাদের যে ডিএসআররা আছে বা আরএসওরা আছে, তারা যখন মার্কেটে বের হচ্ছে সেল করতে, তখন আমরা তাদেরকে একটা সার্টেন অ্যামাউন্টের স্টক দিয়ে দিচ্ছি অথবা আগে থেকে কিছু স্টক দেওয়া থাকছে। তাহলে আমাদেরকে এখানে একটা জিনিসের হিসাব রাখতে হচ্ছে, যেটা হলো যে আমার মেইন ইনভেন্টরিতে কি প্রোডাক্ট আছে এবং প্রতিটা ডিএসআর এর ইনভেন্টরিতে মানে প্রতিটা ডিএসআর এর কাছে কি প্রোডাক্ট আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি আমাদের এই ফ্লো চার্টে যেটা দেখাচ্ছে, মেইন স্টক থেকে আমরা আসলে আমাদের ডিএসআরদের স্টকে সেই ইনভেন্টরিটা ট্রান্সফার দিচ্ছি এবং এই ডিএসআর এর স্টকে ট্রান্সফার দেওয়ার পরে আমি কিন্তু দেখতে পারবো যে আমার মেইন ইনভেন্টরিতে এখন কত আছে, আমাদের ডিএসআর এর কোন ডিএসআর এর ইনভেন্টরিতে কি পরিমাণ স্টক মজুদ আছে বা কি পরিমাণ স্টক তারা এখনো বিক্রি করতে না পারার কারণে তাদের স্টক থেকে গেছে। মেইন স্টক থেকে যখন আমরা ডিএসআর এর স্টকে পার করে দিলাম, সেটা আমাদের এখানে চারটা দেখাচ্ছে। এখানে আমার চারটা না 40টাও হতে পারে, 400টাও হতে পারে, কোনো সমস্যা নেই। ইচ্ছা মতো আমরা ডিএসআর এর স্টকে প্রোডাক্টটা ট্রান্সফার করতে পারবো। এর পরবর্তী যে ধাপটা সেটাতে আমরা দেখি যে এই ডিএসআররা প্রোডাক্টটা নিয়ে কি করে। প্রোডাক্টটা নেওয়ার পরে তারা অবশ্যই বিভিন্ন দোকানে গিয়ে সেটা ডিস্ট্রিবিউট করে বা সেল করে, সোল্ড টু শপ। এই স্টেপে গিয়ে আমাদের দুইটা ঘটনা ঘটে। একটা হলো যে আমাদের কিছু প্রোডাক্ট সেল হয়, কিছু প্রোডাক্ট আনসোল্ড অবস্থায় ডিএসআর এর কাছে থেকে যায়। তো যে প্রোডাক্টটা সোল্ড হয়ে যাচ্ছে সেই প্রোডাক্টটার এগেনস্টে কিন্তু আমরা একটা পেমেন্ট পেয়ে যাচ্ছি বা কালেকশন হয়ে যাচ্ছে বা টাকাটা আমরা পেয়ে যাচ্ছি। আর কিছু প্রোডাক্ট আছে সেগুলো আনসোল্ড ইনভেন্টরি হিসেবে ডিএসআর এর স্টকে আবার সেটা চলে আসে। ডিএসআর এর স্টকে আসার পরে আমরা দিন শেষে ডিএসআররা যখন আমাদের অফিসে রিটার্ন করে, তখন হয় তারা আমাদেরকে টাকা বুঝিয়ে দেয় অথবা আনসোল্ড যে পোর্শনটুকু আছে সেটা আমাদেরকে আবার ফেরত দিয়ে দেয় এবং সেটা আবার আমাদের মেইন স্টকে কিন্তু ইন হয়ে যায়। তাহলে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি স্টক আমরা দুইভাবে দেখতে পারবো, তিনভাবে। যে প্রথমত মেইন স্টকে কি আছে, ডিএসআরদের স্টকে কি আছে এবং ডিএসআর এবং মেইন স্টক মিলে আমাদের কি প্রোডাক্ট আছে। সফটওয়্যার আমরা এইভাবে তিনভাবে আমাদের স্টকগুলো পাবো। এই পর্যন্ত আমাদের যে বিজনেস অপারেশন সেটা মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার। এই যে আনসোল্ড ইনভেন্টরিটা মেইন স্টকে চলে আসলো, এরপরে আমরা যে টাকাটা আমরা পাচ্ছি ডিএসআরদের কাছে সেলসের এগেনস্টে, সেই টাকাটা কিন্তু আমাদের বিভিন্ন খাতে চলে যায়। এটা আমাদের সরাসরি ক্যাশে পেটি ক্যাশ হিসেবে থাকে। সাপ্লায়ার আছে, সেটা বাংলালিংক হোক, রবি হোক বা গ্রামীণ হোক, তাদের কাছে চলে যায়। তারপরে ডিএসআররা যে মার্কেটে প্রোডাক্ট সেল করতে গিয়ে কস্ট হচ্ছে, রুট কস্ট এবং আদার্স আনুষঙ্গিক যে কস্টগুলো হচ্ছে, সেই কস্টগুলো আমরা দেখাই দিচ্ছি। সেই টাকা থেকে ডেইলি আমাদের অফিস এক্সপেন্ডিচার হচ্ছে। এর পরবর্তীতে আমাদের যে ডিএসআররা সেল করছে বা আনপেইড বা আনডিস্ট্রিবিউটেড যে মানে অ্যামাউন্টগুলো থাকছে, সেই অ্যামাউন্টগুলো কিন্তু আমরা এই টাকার মাধ্যমে পরিশোধ করছি। এটাই বেসিক্যালি আমাদের বিজনেস মডেল। আমাদের বিভিন্ন টেলিকম বিজনেসের বিজনেস মডেল কিন্তু এটাই এবং এই মডেলেই কিন্তু প্রতিটা টেলিকম বিজনেস আমাদের রান করে। এখন আমরা দেখব আমাদের এই বিজনেস মডেল অনুযায়ী কিভাবে সফটওয়্যারের সাথে এই পুরো কাজগুলো হয়।
আমরা প্রথমে আমাদের সফটওয়্যারে লগ ইন করবো। এটা আমাদের লগ ইন পেজ। লগ ইন করার পরে আমাদের এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা বেসিক্যালি যেটা বোঝায়, আমরা একটু খুব ব্রিফলি একটু ডিসক্রাইব করি। এই পোর্শনটুকু আমাদের হট জব, যে কাজগুলো আমাদের সবসময় ফ্রিকুয়েন্টলি করতে হয় বারবার আমাদের বিজনেস অপারেট করতে গিয়ে, সেই কাজগুলো এখানে দেওয়া আছে। সেলস, পারচেস, কালেকশন, পেমেন্ট, ভাউচার, উইজার্ড, অ্যাকাউন্টস, লেজার। এই পোর্শনটুকু আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা বলি একটা সামারি পেজ। এখানে সারাদিনের সামারিগুলো থাকে, সারাদিনের সেল, সারাদিনের পারচেস বা লিফটিং, সারাদিনের কালেকশন, আরএসওদের কাছ থেকে যে কালেকশন করতেছি সেটা, সারাদিনের টোটাল পেমেন্ট, আমরা যে আমাদের সাপ্লায়ারকে পেমেন্ট দিচ্ছি, কি পরিমাণ অর্থ আমাদের হাতে আছে, তারপরে টোটাল আউটস্ট্যান্ডিং আমাদের ডিএসআরদের কাছে কি পরিমাণ টাকা অনাদায়ী রয়েছে, এরপরে কি পরিমাণ টাকা আমরা আমাদের সাপ্লায়ারের কাছে পেয়েবল অবস্থায় আছি, এই বিষয়গুলো এখানে আমাদের শো করে। এবং এই কারেন্ট স্টকের পোর্শনে যেটা শো করে সেটা হলো যে আমাদের এই মুহূর্তে টোটাল কোন প্রোডাক্ট কতগুলো আছে। এখানে কোনো কস্টিং শো করে না, জাস্ট কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি, ডিএসআর এবং আমাদের মেইন স্টক মিলে টোটাল কোয়ান্টিটি। এরপরে আমরা আমাদের স্লাইডে যদি আমরা ফিরে যাই, সেখানে দেখতে পাচ্ছি আমরা লিফটিং, ফার্স্ট স্টেপ। তো লিফটিংটা আমরা যেখান থেকে করি, মেনুতে গিয়ে পারচেস, নিউ পারচেস বা নিউ লিফটিং। পারচেসে গেলে এখানে আমাদের এই পেজ থেকে আমরা আমাদের প্রোডাক্টগুলো লিফটিং করতে পারবো। এরপরে চলে আসছে আমাদের মেইন স্টক। আমরা যখন লিফটিং করব সাথে সাথে আমাদের এই ইনভেন্টরিতে সেটা শো করবে। আমরা চাইলে এখানে এই ইনভেন্টরিতে গিয়েও আমরা দেখতে পাবো যে আমার কি পরিমাণ মেইন ব্রাঞ্চে স্টক আছে। এরপরে আসছে ডিএসআর স্টক। ডিএসআর এর স্টক ট্রান্সফার। আমরা কিভাবে ডিএসআর এর স্টক ট্রান্সফার করব? এখানে স্টক ট্রান্সফার নামে যে মেনুটা আছে, এখানে গিয়ে আমরা স্টক ট্রান্সফারে গিয়ে আমরা ডিএসআর এর কাছে আমাদের যে ডিএসআর কে যে স্টক দিচ্ছি সেটা আমরা ট্রান্সফার করতে পারবো। এবং সে অনুযায়ী আমরা এখানে ডিএসআর এর নাম ধরে কোন ডিএসআর এর কাছে কি স্টক আছে আমরা জাস্ট ফাইন্ড আউট করে শুধু সেই ডিএসআর এর স্টকটা বের করতে পারবো। একটু বলে রাখি, আমি এখানে অপারেশন এবং সাথে সাথে সেটার রিপোর্টটাও দেখানোর চেষ্টা করতেছি, তাতে খুব সহজে আপনারা জিনিসটাকে লিঙ্ক আপ করতে পারবেন। এরপরে ডিএসআর স্টকে যাওয়ার পরে ডিএসআরদের সেল করার পালা এখন। যে ডিএসআররা এখন তাদের ডিস্ট্রিবিউশন হাউসগুলোতে গিয়ে ডিস্ট্রিবিউশন হাউস বলছে, রিটেলার পয়েন্টগুলোতে গিয়ে সেই প্রোডাক্টগুলোকে সেল করবে। তো রিটেলারের সেল ফর্মটা হলো এই যে সেলসে গিয়ে নিউ সেলস, ওরা তাদের ফোনে এটাকে সেল করবে। আমরা একটু দেখে আসি ফোনের ইন্টারফেসটা কেমন হয়। ডিএসআররা যখন তাদের ট্যাব অথবা মোবাইল থেকে যখন তারা সফটওয়্যারটা ব্রাউজ করবে বা সেল করবে, তখন এটা আমাদের হোম পেজ। ওরা প্রথমে সেলস পাবে, সেলসে ক্লিক করলে এই যে সেলস ফর্ম ওপেন হয়ে গেল। এখানে গিয়ে তারা তাদের নাম পাবে অটোমেটিক্যালি, যে ডিএসআর তার নাম পেয়ে যাবে। এরপরে সেখান থেকে সে প্রোডাক্ট সিলেক্ট করবে। প্রোডাক্ট সিলেক্ট করার পরে প্রাইস অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে, যে প্রাইস আছে এখানে তার চেঞ্জ করার কিছু নাই, এটা সিকিউরিটি পারপাজে লক করা আছে। এরপরে যে পরিমাণ কোয়ান্টিটি তারা তার স্টক থেকে সেল আউট করতে চাচ্ছে। এবং আরেকটু বলি যে যখন সে সেল আউট করবে তখন তার স্টকে এখন কয়টা আছে সেটা সে দেখতে পারবে। কোয়ান্টিটি এখানে আমরা দিয়ে অ্যাড করলে অটোমেটিক্যালি আমাদের সেল পেজে অ্যাড হয়ে যাবে এবং সেটা সেভ হয়ে যাবে তার লেজারে। এখন সে যে সেটা যদি কালেকশন করে তাহলে এখানে কালেকশনের ঘরে অ্যামাউন্ট দিয়ে সেভ দিয়ে দিলে ফাইনালি তার প্যানেল থেকে সেটা সেভ হয়ে যাবে। এবং যা সেভ করলো দিন শেষে সেটা তার স্টকে ইফেক্ট আসবে, লেজারে ইফেক্ট আসবে। তার মানে সে শুধু করছে সেল, বাকি কাজটুকু সফটওয়্যার নিজেই করছে। তার মানে আমরা এখন পর্যন্ত কাজ করেছি লিফটিং। আমরা একটু দেখে আসি। আমরা প্রথমত লিফটিং করেছি, দেন সেটা আমাদের মেইন স্টকে অটোমেটিক্যালি ঢুকে গেছে, শুধু লিফটিং করেছি। এরপরে আমাদেরকে যেটা করতে হয়েছে মেইন স্টক থেকে সেটা আমাদের ডিএসআরদের স্টকে ট্রান্সফার দিতে হয়েছে। এরপরে ডিএসআররা সেই প্রোডাক্টটাকে সেল করছে, সেল করার পরে তারা একটা টাকা পেয়ে যাচ্ছে। এটা সেল ফর্মে 3 নম্বর টাস্কেই হয়ে যাচ্ছে। 4 নম্বর টাস্ক যেটা, যে পরিমাণ প্রোডাক্ট তাদের স্টকে সেল হলো না সেই পরিমাণ প্রোডাক্ট তারা আবার তাদের আমাদের বিজনেসের মেইন স্টকে ফেরত দিয়ে দিচ্ছে। এটা একটা কাজ। পরবর্তী স্টেপ যেটা, যে আমরা যে টাকাটা পেলাম সেটাকে আমরা কিভাবে খরচ দেখাবো, সেই খরচ দেখানোর অপশনটা এখানে অ্যাকাউন্টসে গিয়ে জার্নাল উইজার্ডে গিয়ে আমাদের বিভিন্ন খরচের হেডে সেই খরচগুলো দেখাই দেব। উইজার্ডটা আমরা একটু দেখে আসি। এছাড়াও আপনারা আরো খরচের হেড, অ্যাড এবং সেগুলোতে খরচ করতে পারবেন। বেসিক্যালি আমাদের সফটওয়্যারের এই 5-7টা কাজ করতে হবে। এর ফলে আপনি যেটা পাবেন, রিপোর্টগুলো আমি একটু আপনাদেরকে খুবই শর্টে দেখানোর চেষ্টা করছি।
সেলস রিপোর্ট পাবেন, ইন্ডিভিজুয়াল সেলস, মান্থ ওয়াইজ, উইক ওয়াইজ, ইয়ারলি সেলস স্টেটমেন্ট, ডেইলি সেলস রিপোর্ট এবং সেলস অ্যানালাইসে গিয়ে ইনভয়েস ওয়াইজ প্রফিট, যে কোন ডিএসআর আপনাকে সারাদিনে বা সারা মাসে কি প্রফিট দিয়েছে সেটা। এরপর আমাদের লিফটিংয়ের পরিমাণ, যে আমরা কোন স্পেসিফিক লিফটিং বিলে কি পরিমাণ লিফটিং করেছি বা সারা মাসে কি লিফটিং করেছি। প্রোডাক্ট ওয়াইজ, এখানে প্রোডাক্ট ফিল্টারিংয়ের অপশন আছে, যে আমরা কোন প্রোডাক্ট অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে চাচ্ছি। এইভাবে প্রোডাক্ট ওয়াইজ আমরা লিফটিংয়ের স্টেটমেন্ট দেখতে পারবো। কালেকশন স্টেটমেন্ট, যে আমরা দিন শেষে কোন আরএসওর কাছ থেকে বা মাসে কোন আরএসওর কাছ থেকে কি পরিমাণ আমরা কালেকশন করেছি। ইনভয়েস কালেকশন স্টেটমেন্ট, যে স্পেসিফিক কোনো ইনভয়েসের এগেনস্টে কি পরিমাণ কালেকশন হয়েছে সেটা দেখতে পারবো। পেমেন্টে গিয়ে পেমেন্ট স্টেটমেন্ট, পেমেন্ট স্লিপ, যে আমরা আমাদের যে সাপ্লায়ার ছিল তাদেরকে কি পরিমাণ, কবে, কত টাকা, কি মারফত পেমেন্ট করেছি সেই স্টেটমেন্ট দেখতে পারবো। সেলস রিটার্ন যদি থাকে, যে আমাদের কোনো সেলস হওয়ার পরে সেটাকে রিটার্ন নিতে হচ্ছে, সেক্ষেত্রে সেলস রিটার্ন স্টেটমেন্ট আমরা দেখতে পারবো। পারচেস রিটার্নটাও সেম একই। ইনভেন্টরিতে গিয়ে আমরা কারেন্ট স্টকে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের স্পেসিফিক কোনো ডিএসআর এর স্টক, টোটাল স্টক বা শুধু মেইন ব্রাঞ্চের স্টক আমরা এইভাবে দেখতে পারবো। আমরা যদি কোনো কিছু সিলেক্ট না করি তাহলে সব স্টক আসছে, দেখেন প্রতিটা আরএসওর নাম এবং তার কাছে কি কি প্রোডাক্ট আছে সেগুলো চলে আসছে। তারপরে স্টকের পরে আমরা চলে আসছি স্টক ট্রান্সফারের রিপোর্ট, যে আমরা কাকে কোন স্টক ট্রান্সফার দিয়েছিলাম দিনের শুরুতে বা কোনো স্পেসিফিক দিনে, তার কাছ থেকে কি পরিমাণ স্টক ট্রান্সফার ব্যাক নিয়েছি সেই রিপোর্টটা আসতে পারবে। স্টক অ্যানালাইসিসে গিয়ে স্টক অ্যানি ডেট, কোনো একটা স্পেসিফিক ডেটে আমরা কি পরিমাণ প্রোডাক্ট ছিল, ওপেনিং, দিনের ওপেনিং কি ছিল, সারাদিনে কি বের হয়েছে, কি ঢুকেছে এবং দিন শেষে কি স্ট্যান্ড বাই ছিল সেইটা আমরা দেখতে পারবো। অ্যাকাউন্টসে গিয়ে আমরা লিস্ট অফ অ্যাকাউন্টস দেখতে পাচ্ছি, লেজার জার্নাল দেখতে পাচ্ছি, ইন্ডিভিজুয়াল কোনো ভাউচার যদি আমরা দেখতে চাই সেটা দেখতে পাচ্ছি। অ্যাকাউন্টসের লেজার, আমাদের যে বিভিন্ন অ্যাকাউন্টিং যে ট্রানজ্যাকশনগুলো হয়ে যাচ্ছে অটোমেটিক, সেইগুলোর আমরা যদি একটা ডিটেল লেজার দেখতে চাই, এখান থেকে আমরা দেখতে পারবো ডেবিট ক্রেডিট করে। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে গিয়ে ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, রেভিনিউ অ্যানালাইসিস, লিভারেজ অ্যানালাইসিস, এগুলো আমরা সবই দেখতে পাচ্ছি এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখতে পাচ্ছি। এছাড়াও আদার্স রিপোর্ট আছে, আদার্স রিপোর্টে গিয়ে আউটস্ট্যান্ডিং, যে কোন আরএসওর কাছে কত ডিউ আছে সেটা আমরা একটা সিঙ্গেল ক্লিকে আমরা কিন্তু এটার একটা লিস্ট আমরা বের করতে পারছি। আমরা একটু দেখি, এই যে দেখেন এই আরএসওর কাছে আমরা এই পরিমাণ বাকি আছে, এই আরএসওর কাছে এই পরিমাণ বাকি আছে। এইভাবে আমরা আরএসও ক্যাটাগরি করে কিন্তু আমরা আমাদের স্টকটা দেখতে পাচ্ছি, বাকির লিস্টটা দেখতে পাচ্ছি। এরপরে আমাদের যেটা আসছে পার্টি ট্রানজ্যাকশন লেজার, যে আমাদের সাপ্লায়ারের সাথে যে লেনদেন হচ্ছে সেটার আমরা ডিটেল দেখতে পাচ্ছি। আমরা একটু দেখি রবি আজিয়াটার, যদি আমরা 3 মাসের একটা লেজারটা নিই, যে আমাদের মাসের শুরুতে কত দিয়ে শুরু করেছি, সারা মাসে কি লিফটিং করেছি, কি পেমেন্ট দিয়েছি, তারপরে এখন আমাদের স্ট্যান্ডিং ব্যালেন্স কত। এভাবে আমরা আমাদের সাপ্লায়ার অনুযায়ী এবং বায়ার অনুযায়ী আমরা লেজার দেখতে পারবো। তো বেসিকলি এই ছিল বিজনেস অপারেশন এবং বিজনেস অপারেশনের আউটপুট। খুবই সহজ, খুবই সাবলীল একটা সফটওয়্যার, যেটা আপনার ব্যবসাকে অনেক ইজি করতে সাহায্য করবে এবং আপনার ব্যবসার প্রতিটা হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখার জন্য আপনাকে হেল্প করবে। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সফটওয়্যার যদি নিতে চান বা অর্ডার করতে চান, অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, তারপরে আমাদের সাথে যোগাযোগ করে আমরা সেই বিষয়গুলো প্রাইজিং এবং সব কিছু আমরা একটা নেগোশিয়েট করে আমরা সফটওয়্যারটা প্রোভাইড করতে পারবো। তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানে আমাদের ভিডিওটা শেষ করছি।